আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার মতো তৌফিক দান করেন। আজকে যে বিষয়টিতে আমরা কথা বলবো তা হলো হজের প্রস্তুতি কল্পে আমাদের করণীয় কি। কারণ আমরা জানি হজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, যার উপরে ফরজ হয়েছে তাকে অবশ্যই পালন করতে হয়। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন জীবনে যে কোনো সময় পালন করলে হয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যখনই ফরজ তখনই তাকে আদায় করতে হবে। তা এই হজের প্রস্তুতি কল্পে আমাদের কি করণীয়, এ বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মোহাম্মদ বাইজিদ সালেহ খতিব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, জুরাইন, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো, আপনি জানেন যে হজ এবছরের জন্য শুরু হতে যাচ্ছে, ফ্লাইটও শুরু হয়ে যাবে। তো এই যে হজের জন্য একজন হাজী সাহেব প্রস্তুতি কল্পে তার কি কি করণীয়, মৌলিক বিষয়গুলো আপনার কাছে আমরা শুনবো। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক মুফতি মাওলানা আমজাদ হোসেন হেলালি, আপনাকে সুন্দর একটি বিষয় আপনি আলোচনার জন্য নির্ধারণ করেছেন। আপনি জানেন যে আগামীকাল থেকে বাংলাদেশে হজের ফ্লাইট শুরু হয়ে যাবে। তো হজের যেই প্রস্তুতি, আল্লাহ রাব্বুল আলামিন তো সবার উপরে হজ ফরজ করেন না। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে যাওয়ার তার উপরে আল্লাহ হজ ফরজ করেছেন। যে প্রস্তুতির প্রথম যে প্রস্তুতিটা হবে সেটা হবে মানসিক প্রস্তুতি। আমি হজের সফরে যাব, এটা কষ্টের সফর, অনেক শক্তির বিষয় এখানে আছে। যাদের শক্তি আছে, অর্থাৎ এই জন্যই যৌবনকালে কিন্তু হজ করতে হয়। আর এই বিষয়টা আমাদের এই সাবকন্টিনেন্ট, এখান থেকেই কিন্তু বুড়া বয়সে হজ করতে যায়। কিন্তু আমরা যদি দেখি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, ইয়ং ছেলেরা ওখানে, ইয়ং যুবক যুবতী যারা, এরা হজ করার জন্য আসে। প্রথম প্রস্তুতি হবে মানসিক প্রস্তুতি, অর্থাৎ আমি হজে যাব, এটা কষ্টের সফর। কারণ কষ্টের সফরটা এজন্যই যে হজের একমাত্র প্রতিদান হলো আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজের একমাত্র পুরস্কার হলো আল্লাহর জান্নাত। আল্লাহ কোনো ইবাদতের জন্যই কিন্তু আল্লাহ এই পুরস্কারের হিসাবে জান্নাতের কথা বলেন না, শুধু হজের জন্য আল্লাহ বলেছেন। এই জন্য এই কষ্টের সফরটা, আমি কষ্ট স্বীকার করব, আমাকে মানসিক প্রস্তুতি নিতে হবে। এবং ধৈর্যের সফর, এটা ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে এখানে। কারণ অনেক ধৈর্য আছে। এহরামের কাপড় আমি যখন গায়ে দিব, এহরাম বাঁধা, আপনি জানেন যে এহরাম বাঁধা হাজির জন্য ফরজ। এহরামের কাপড় আমি যখন পরব, শরীর কিন্তু চুলকানো যাবে না, মশা বসছে, মাছি বসছে, মারা যাবে না, অনেক সুগন্ধি ব্যবহার করা যাবে না। এজন্য এই যে কষ্টটা হয়তো শরীরে চুলকাইতেছে, কিন্তু এহরামের কাপড় আমাকে বলতেছে আল্লাহর জন্য যেহেতু তুমি এসেছো, তুমি চুলকাতে পারবে না। এজন্য ধৈর্য ধরতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইতে হবে। আমার শক্তি আছে, আমি সব কিছু পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করেন, মেহেরবানি না করেন, তাহলে আমি কিন্তু পারবো না। আর হজ এমন একটি ইবাদত, আপনি জানেন যে আহমদ শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন আন নাফকাতু ফিল হাজ্জি কান নাফকাতি ফি সাবিলিল্লাহি বিসাবঈ মিয়াতি দিব। আল্লাহ রসুল বলেছেন যে হজ, আল্লাহর পথে হজে ব্যয় করা, অর্থাৎ আল্লাহর পথে জিহাদে ব্যয় করার সমান সওয়াব, এবং হজের সওয়াব প্রায় 700 গুণ সওয়াব আল্লাহ বাড়িয়ে দেন হজের মাধ্যমে। এজন্য আমি মিরায় যাব, মুজদালিফায় যাব, আরাফার ময়দান, হজের অন্যতম আল হাজ্জু আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা বড় একটা হজ। হজের 3টা ফরজের ভিতরে সবচেয়ে বড় ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। অনেক সময় দেখা যায় একজন হাজি গাড়ি পায় না, মিনা থেকে যাবে, মুজদালিফা থেকে সে যাবে, আরাফার ময়দানে যাবে, সে গাড়ি পায় না, মাইলের পর মাইল তাকে হেঁটে যেতে হয়, 5 মাইল, 10 মাইল, 20 মাইল। এই যে হাঁটাটা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে হাঁটতে হবে, আমাকে ধৈর্য ধরতে হবে। একজন আরেকজনের সাথে ঝগড়া করা যাবে না, আপনার রাগারাগি করা যাবে না, হিংসা করা যাবে না, বিদ্বেষ, এই সমস্ত সব কিছু বাড়ি থেকে ধুয়ে মুছে একবারে পরিষ্কার হয়ে যেতে হবে। পাওনা থাকলে, ঋণ থাকলে পরিশোধ করে যেতে হবে। সন্তানদেরকে নসিহত করে তাদেরকে যেতে হবে, মানুষকে বলে যেতে হবে। এইরকম যেন না হয়। আপনি চমৎকার বলেছিলেন। দর্শক মণ্ডলী,
পবিত্র হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিধান। পবিত্র কোরআন হাকিমের সূরাতুল বাকারার সেই প্রসিদ্ধ আয়াত আল হজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। পবিত্র কোরআনের এই আয়াতকে যদি আমরা বুঝি এবং আমাদের গাইড হিসেবে গ্রহণ করি তাহলে হজ্জে মবরুর আমাদের নসিব হবে। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই, হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই, এই সকল মুহাদ্দিসিন কেরাম ওনারা হজ্জে মবরুরের যে সংজ্ঞা দিয়েছেন, হজ্জের মবরুর হলো ওই হজ যে হজের মধ্যে এই তিনটি জিনিস না থাকবে, অর্থাৎ যার উপরে হজ ফরজ, যিনি হজের নিয়ত করেছেন, যিনি এহরাম বাঁধবেন, আল্লাহ চাহে তো আগামীকালকে ফ্লাইট শুরু হয়ে যাবে, এর আগে এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। তিন কাজ, একটা হলো ফালা রাফাসা, অশ্লীল অহেতুক কথাবার্তা বলা যাবে না, বর্জন করতে হবে, কথা এবং কাজ বর্জন করতে হবে। ওয়ালা ফুসুকা, কোনো ধরনের গীবত শিকায়েতে লিপ্ত হওয়া যাবে না। ওয়ালা জিদালা, ঝগড়া করা যাবে না। মানে এগুলোর দ্বারা এগুলো যদি কোনো ব্যক্তি করে তাহলে হজ্জে মবরুর তার নসিব হয় না। আর এগুলো থেকে যিনি বিরত থাকেন তিনি হজ্জে মবরুর পাবেন আশা করা যায়। দেখুন, একজন হাজী সাহেব যখন এহরামে প্রবেশ করে, আপনি যখন এহরামে প্রবেশ করবেন, আমরা যখন এহরামে প্রবেশ করব, আমরা বলি যে এহরাম বাঁধা, আসলে হলো এহরামে প্রবেশ করা, দুখুল ফিল এহরাম। এহরামে যখন একজন ব্যক্তি প্রবেশ করেছেন তখন তার দুনিয়াবি অনেক কিছু হালাল সেগুলো তার জন্য হারাম হয়ে যায়। এজন্য হজের যে এহরাম বাঁধার পরে যেই নিয়মনীতিগুলো আছে সেগুলোকে মানতে হবে। এত কষ্টের সফর, এত দিনের সফর, এত লম্বা সফর, আমি এত কিছু করতে যাচ্ছি, জীবনের অনেক আশা অনেক আকাঙ্ক্ষা, একবার হলেও যেন আমি বাইতুল্লাহ শরীফে যেতে পারি, একবার হলো হজ করতে পারি। আমি সবসময় বলি হামে অশা কে কাবা কর খোদায়া, আল্লাহ আপনি আপনার ঘরের আশেক আমাকে বানিয়ে দেন। আমি এত কিছুর পরে সেখানে গিয়েছি যাতে কোনোভাবে নষ্ট না হয়। হজ্জে মবরুর, হজ্জে মকবুল যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন, এ নিয়ত করে কিন্তু আমাদের হজের প্রস্তুতি নিতে হবে, এহরাম বাঁধতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, জি প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। আমার মন করেন আমার তৌফিক নাই যাওয়ার, কিন্তু আমার অনেক ইচ্ছা। এটা কি আমার কোনো হইব? জি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? আপনার সামর্থ্য নেই, আপনার ইচ্ছা আছে, আপনি আল্লাহর কাছে বলেন। চোখের পানি ফেলে আপনি কাঁদেন, তাহাজ্জুদ পরে কাঁদেন। এমনও আছে বাংলাদেশে যে 80 বার 82 বার হজ করছে, নিজের কিন্তু সামর্থ্য ছিল না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে পাকিস্তান আমরা জানি একজন লোক 99 বার হজ করছে, তার কিন্তু টাকা ছিল না। অতএব আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ পারেন না এমন কিছু কাজ নেই, বলতে থাকেন, দেখবেন আল্লাহ আপনার মনে তামান্না পূরণ করে হজ করার ব্যবস্থা করেন। অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন। আমাদের বুজুর্গানে দিন অভিজ্ঞতার আলোকে হজ যাওয়ার জন্য মনের আশা তো আছে। তা আমাদের প্রত্যেক ব্যক্তির ভেতরে আমরা একটা মানুষকে আমরা লালন করি, বাহিরে একটা মানুষকে আমরা প্রকাশ্য দেখতে পাই। তো আমাদের বাহিরের যে অংশ আছে তা দিয়ে তো আমি আমার দেশে আছি, কিন্তু আমার ভেতরে যে মানসিকতাটা আছে তাকে কিন্তু আমি সারা জগতে ঘুরাতে পারি। ওই বাহিরের ভিতরে যে মানুষটা, একে যখন আমি মক্কা মদিনার সাথে যুক্ত করব, তখন দেখা যাবে যে সারাক্ষণ দুরূদ শরীফও আসবে, একটা আকর্ষণ আসবে, রব্বে কারীম হজের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। জি, পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি মানে আমি এবার হজে যাচ্ছিলাম আর কি, জি, যে আমরা যে তাওয়াফ করব, তাওয়াফের সময় মনে কোনো কিছু কি পাও দিয়ে তাওয়াফ করা যাবে নাকি? আপনি তো হেঁটে হেঁটে তাওয়াফ করবেন, খালি পায়ে? খালি পায়ে তাওয়াফ করবেন। জি, আপনি হেঁটে হেঁটে খালি পায়ে তাওয়াফ করবেন, অর্থাৎ রুকনি ইয়ামানি
সেখানে গেলে আপনি দেখতে পাবেন যেখানে হাজরে আসওয়াদ আছে ঠিক এর পার্শ্বে হলো রুকনি ইয়ামানি। আপনি সেখান থেকে জুতা নিয়ে তো সেখানে যাওয়ার সুযোগ নেই, জুতাকে আপনাকে ব্যাগে রাখতে হবে অথবা আপনার হেফাজতে রাখতে হবে। সেখান থেকে আপনি খালি পায়ে তওয়াফ করবেন, 7 চক্কর আপনি দিলে আপনার মোটামুটি তওয়াফ শেষ হয়ে গেল। আপনি বুঝতে পেরেছেন, যত বেশি তওয়াফ করা যায় ততই ফজিলত। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। জি শুক্রিয়া। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলোচ্য বিষয়ে স্যার একটা প্রশ্ন করতেছি। বলুন। মা বাবা যদি রাগ করে সন্তানরা গালি দেয়, মরার কথা বলে, তাহলে সেই সন্তান কি মারা যায়? আয়াত থাকতে সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন, আমরা কথা বলছি, বুঝতে পেরেছেন। মা বাবা যদি সন্তানকে গালি দেয়, রাগ করে যদি গালি দেয়, বকা দেয়, এই ধরনের না, গালি দেওয়া বকা দেওয়া এটা তো সন্তানের জন্য বাপ মার দেওয়া উচিত না। এটা যে কোনো সময় কবুল হয়ে যেতে পারে। আমাদের জাতীয় মসজিদের খতিব ছিলেন মুফতি আমিবুল হাসান মুজাদ্দিদি, উনি ওনার ছাত্রদেরকে রাগ করে বলতেন আল্লাহ তোরা জান্নাতি বানাক। তো ছাত্ররা জিজ্ঞেস করছিলেন যে আপনি আমাকে এই কথা বলেন কেন? উনি বললেন যে তোমরা ভুল করছো বা অন্যায় করছো, আমি যদি বলি যে তুমি ধ্বংস হয়ে যাও বা একটা গালি দেই, সেটা হয়তো তোমার গায়ে লেগে যাবে। এই জন্য আমি বলি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বানাক। এই জন্য এই দোয়া করবেন, গালি দিবেন না, অভিশাপ দিবেন না। যে কোনো সময় এটা কবুল হয়ে যেতে পারে, আপনার এই দোয়ায় সন্তান ধ্বংস হয়ে যেতে পারে, এই জন্য এটা করবেন না। আর রাগ যখন উঠবে তখন আপনি বলবেন আল্লাহ তোমাকে ভালো বানিয়ে দিক, আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক, আল্লাহ তোমাকে বুঝ দান করুক, আল্লাহ তোমাকে জান্নাতি হিসেবে কবুল করুক। এগুলো তার জন্য দোয়া হয়ে যাবে। কবুল হয়ে গেলে তো আপনার সন্তানের জীবনটা সাকসেস। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছিলাম এই যে আজকে কি শাওয়াল মাসের রোজা হবে? আজকে শাওয়াল মাসের রোজা হবে কিনা রাখলে তো হয়েই যাবে। আজকে তো 29 তারিখ, আগামীকালকেও মাস থাকতে পারে, 30 মাস হতে পারে, সম্ভাবনা বেশি। যদি রেখে থাকেন, আজকে তো সোমবার, এমনি তো সোমবার আল্লাহ নবী আপনার জানার বিষয় হলো আজকেরটা তো হবে নিশ্চিত, আগামীকাল চাঁদ উঠলে হবে না, চাঁদ না উঠলে হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হজে যাওয়ার জন্য নিয়ত করেছি, আলহামদুলিল্লাহ। এখন টাকা পয়সা হাতে নাই, হজে যাওয়ার জন্য নিয়ত করেছি। আপনারা আমার জন্য দোয়া করেন। জি ধন্যবাদ আপনাকে, আপনি নিয়ত করেছেন, আল্লাহ পাক আপনার নিয়তকে বরকতময় করুন এবং হজের আল্লাহ তাআলা যত সামানা আছে আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করার তৌফিক দান করুন, আপনার জন্য এবং আমাদের যারা নিয়ত করেছেন এবছর আমাদের দেশ থেকে সারা বিশ্ব থেকে সকলের জন্য রব্বে কারীমের কাছে আমরা কায়মুল বাক্যে দোয়া করছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আমরা। বলতেছি আমার সাথে পরক্রিয়া করে, এখন আমি কি করব? নিঃসন্দেহে গর্হিত কাজ, গুনার কাজ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আল্লাহর কাছে দোয়া করবেন এবং চোখের পানি পেয়ে আল্লাহর কাছে কাঁদবেন, কারণ স্বামীর জন্য স্ত্রীর দোয়া কবুল হয়। আর এই বিষয়গুলো আসলে তো প্রকাশের বিষয় না, তাকে বোঝাতে থাকেন। আপনি কোনো আলেম ওলামা আছে, হয়তো আপনি কোনো আলেমকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে দিয়ে বোঝান, আপনি নিজেও বোঝান, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্নাকাটি করেন। আপনার ভিতর যদি কোনো ত্রুটি থাকে আপনি সেটাও সংশোধন হন এবং বিশেষ করে স্বামীকে আগের চেয়ে আরও বেশি আপনি ভালোবাসেন, মহব্বত করেন, তার দিকে আপনি বেশি খেয়াল রাখেন। সুন্দর বলেছেন। জি পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার ভাই এবং ভাবি হজ করতে যাবে, নিবন্ধন করছিল, এখন এই বছর হয় নাই, সামনের বছর প্রস্তুতি কি নেবে আর কি? এবারে হয়নি, হয়তো হয়ে যাবে। হয়তো হয়ে যাবে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া চেষ্টা করতে করেন। থাকুন। আপনার নিবন্ধন হয়েছে যেহেতু, অনেক সময় সুযোগ আসে, এবারও আল্লাহ তাআলা কবুল করলে আপনাকে আল্লাহ তাআলা সেখানে নিয়ে যাবেন। আপনার কাজ হলো দোয়া চালিয়ে যাওয়া, কখন দোয়া বন্ধ না করা এবং কারোর সাথে সম্পর্ক নষ্ট না করা। আপনি আল্লাহ তাআলার কাছে বলুন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, যা বলার রব্বি কারীমের কাছে আপনি বলুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। মহিলাদের জন্য হজ কি ফরজ? মহিলাদের জন্য হজ ফরজ কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন আপনি? জি, হজ তো ফরজ, সামর্থ্যবান যারা তাদের জন্য, সেটা নারী হোক পুরুষ হোক। তবে আমাদের দেশে দেখা যায় যে মালিকারা, মালের বেশিরভাগ অধিকারী মালিকে নিসাবরা স্বামী থাকে, স্ত্রীরা কম থাকে। তো ভালোবাসার খাতিরে স্বামী স্ত্রীকে নিয়ে যায় বা স্ত্রী বলে। কিন্তু যদি কোনো মহিলার কাছে ওই পরিমাণ সম্পদ থাকে, নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, জায়গা জমি বা স্বর্ণ, তার যদি ওই সম্পদ থাকে, অবশ্যই মহিলাদের উপর হজ ফরজ। হজের বিধান মহিলাদের উপরও ফরজ, ইনিস্তাতা ইলাইহি সাবিলা, যদি পথের খরচ হয়। তবে মহিলাদের ফরজের কিছু শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত আছে যে মাহরাম হতে হবে, তার মাহরাম থাকতে হবে। মাহরামের সাথে হজে যাওয়া, মাহরাম বলতে তার স্বামী, বাবা, ভাই, ছেলে ইত্যাদি, যাদের সাথে পর্দা নেই, এরকম কারোর সাথে তাকে হজে যেতে হবে। এটা শরীয়তের শর্ত, এটা মানে রাষ্ট্রীয় নিয়মও আছে, আবার শরীয়তের কিন্তু এটা শর্ত। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি, বলুন। হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, কারো উপর ফরজ হওয়ার পরও যদি হজ না করে, তার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা কি? আর 2 নম্বর প্রশ্ন হলো, খানায়ে কাবার উত্তর পাশে কিছু জায়গা প্রাচীর, ছোট প্রাচীর দ্বারা ঘেরা আছে, এটার ভিতরে নামাজ পড়া আর কাবাগরের ভিতরে নামাজ পড়া নাকি একই কথা? কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? জি। আর 3 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাসে যে উমরা করলো সে যেন আমার সঙ্গে হজ করলো, তো কথাটা কি সহিহ হাদিস? জি, সহিহ হাদিস। ধন্যবাদ। আমরা খুব সংক্ষেপে বলবো, আমাদের হাতে সংক্ষেপে। হজ ফরজ হওয়ার পরে যে হজ ফরজ করেন, আপনি জানেন হাদিস আসছে, আপনার ইয়াহুদিয়ান ও নাসরানিয়ান, সেই ইয়াহুদি তার কোনো জিম্মাদারিতা আল্লাহ তাআলার উপরে নেই, অর্থাৎ তাকে সে নিজে হজ না করলে বিলম্ব হলো হজ করতে হবে। যদি সে মারা যায়, বদলি হজ হলো তার ওয়ারিসটা তাকে করাতে হবে। এবং কঠিন ধমক এসেছে। আপনি যে বিষয়টি বলেছেন যে খানা কাবার পাশে যে খালি জায়গা আছে সেখানে নামাজ পড়লে, খানা কাবার ভেতরে অর্থাৎ হদুদে হরমের মধ্যে নামাজ পড়লে সে সওয়াব পাবে কিনা। দেখুন, হদুদে হরম সেখানে দেয়া আছে, পুরা বাইতুল্লাহ শরীফের আশেপাশে হদুদে হরম, হরমের সীমানা দেয়া আছে। হরমের সীমানায় যেখানে নামাজ পড়ুক, তিনি হাদিসে বর্ণিত ঘোষিত ওই সওয়াবটা তিনি পেয়ে যাবেন। রমজানে উমরা করলে উনি হজের সওয়াব পাবেন। হজের সওয়াব পাবেন বলা হয়েছে, হজই হচ্ছে সেটা নয়, হজের সওয়াব পাবেন বলা হয়েছে, এবং সহিহ হাদিস। শেখ, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, আমরা শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিনের শরীক থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং যে গুরুত্বপূর্ণ মাসলাগুলো এখানে আলোচনা হয়, বিশেষ করে আজকে হজের নিয়ে অনেক আলোচনা হয়েছে। যিনি যে বিষয়ে যত বেশি আলোচনা করেন, যত বেশি মহব্বত করেন, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক করে দেন। এজন্য হজের আলোচনা করার দ্বারা আল্লাহ তাআলা কিন্তু হজের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। রব্বে কারীমের কাছে আমরা সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين
وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم, আপনার নাম বড় মধুর, ইয়া আল্লাহ বড় বরকতময় নাম। আল্লাহ মেহেরবানি করে আপনার জাতে পাকের উসিলায়, আপনার গুণবাচক নামের উসিলায় আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো আপনি মাফ করে আল্লাহুম্মা দেন। আমিন। ইয়া আল্লাহ, বিশেষ করে যারা আয়োজন করেছেন, মাওলাই কারীম আমরা যারা শরীক হয়েছে, ইয়া আল্লাহ বিশেষত বিশেষভাবে বসুন্ধরা পরিবার চেয়ারম্যান মহোদয়ের আব্বা আম্মা সহ যারা কবরবাসী হয়েছেন, আমাদের যারা কবরবাসী হয়েছেন, ইয়া আল্লাহ দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ঈমান নিয়ে যারা কবরবাসী হয়েছেন, ওগো করিম আল্লাহ মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। ইয়া আল্লাহ, আপনার ইবাদতের পরে মার সেবার কথা বলেছেন, বাবার খেদমত করার কথা বলেছেন। আমাদের যাদের নেই, বেঁচে থাকতে বুঝিনি, এখন বুঝতে পারছি সেবা করার কোনো সুযোগ নাই, তবে রাস্তা খোলা আছে আপনার কাছে দোয়া করার। মেহেরবানি করে বাবাকে মাকে আপনি মাফ করে আল্লাহুম্মা দেন। আমিন। ওগো করিম, আমরা যদি জানতে পারতাম আপনি কত রহমান কত রহিম, বাবা মার কষ্ট আমরা সহ্য করতে পারতাম না। আল্লাহ আমাদের উপরে যেইভাবে দয়া করে মাওলাই করিম তাদের অবস্থা জানতে দেননি, ইয়া আল্লাহ মেহেরবানি করে দয়া করে তাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। জান্নাতি জিন্দেগি আপনি দান করেন, আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন। যাদের বাবা মা বেঁচে আছে, আত্মীয় স্বজন মাওলাই করিম বেঁচে আছেন, নেক হায়াত দান করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া করিম, হজের আলোচনা হয়েছে, মাওলাই করিম বারবার পবিত্র সেই ঘরে আমাদের যেতে মনে চায়। আল্লাহ रहे मेरा मस्कन हवाली काबा, रहे मेरा मदफन दियारे मदीना। মাওলাই করিম মেহেরবানি করে আশিকে কাবা আমাদেরকে বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। জীবনে বারবার যাওয়ার তৌফিক দান আল্লাহুম্মা করেন। আমিন। যারা নিয়ত করেছেন বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। হজ্জে মাবরুর তাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।